আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা গরুগুলো উদ্ধার করতে পেরেছি। এটা হলো সেই ট্রাক যেটিতে করে চোরাইভাবে গরু নিয়ে আসছিল আমাদের বহরের কালোখালী থেকে। ৩টি গোয়াল থেকে মোট ৬টি গরু আমরা এখানে এসে এই গাড়িটি ফেঁসে যায় এবং অবশেষে আমরা গরুগুলো উদ্ধার করতে পারি। কিন্তু কোনো চোরকে ধরতে পারিনি। এই জায়গাতে রয়েছে সবগুলো গরু। চলুন দেখে আসি গরুগুলো। এখানে একটি গাভী গরু রয়েছে এবং 2টি বাছুর এবং 2টি এড়ে গরু, আরও একটি এড়ে গরু। মোট 6টি এড়ে গরু রয়েছে। চোরদের আমরা ধরতে পারিনি। এখানে এলাকাবাসীগুলো তারা সচেতনভাবে তাদেরকে ধাওয়া করেছিল, কিন্তু একজনকেও ধরতে পারেনি। তারা গাড়ি রেখেই এখান থেকে চলে গেছে। এই হলো সেই গাড়ি। দেখুন, বৃষ্টির দিনে গাড়িটা কিন্তু এই কেদার মধ্যে 2টি চাকায় গেড়ে গিয়েছিল। সেথায় তারা কিন্তু গাড়ি এখান থেকে ব্যাক করে নিয়ে যেতে পারেনি, এখানেই আটকে গিয়েছে। অবশেষে আমাদের রাজবাড়ী সদর থেকে পুলিশ এসেছে এবং কালোখালী থানা থেকেও পুলিশ এসেছে। তারা চোরকে শনাক্ত করার জন্য এখানে এসেছে। আমরা অবশ্যই রাত 3টার দিকে আমাদের 999-এ ফোন করে কালোখালী থানার ওসি সাহেব, তিনি আমাদেরকে সহযোগিতা করেন। অবশেষে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। যাই হোক, তারা অবশ্যই এর একটি ব্যবস্থা নেবেন চোরগুলো ধরার জন্য। এইগুলো হলো সেই চোরাইকৃত গরু যেগুলো গৃহস্থ বুঝে পেয়েছে এবং অবশেষে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠাচ্ছে। দেখুন কত বড় বড় গরু, 6টি গরু চুরি করেছিল। অবশেষে বেলগাছি এসে গাড়িটি আটকে যায় কেদার মধ্যে। বড় গাড়ি নিয়ে আসছি, ইটার খবর দিতে তো কালি। কিন্তু চোরগুলোকে আমরা ধরতে পারিনি এবং শনাক্ত করতে পারিনি। এখানে গাড়ি ফেঁসে যাওয়ার কারণে তারা পালিয়ে যায়।